আশিসদা একটু সামনে সামনে। সম্প্রদায়ের কথা বলবেন না। এই পরমেশ্বর যে ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করেছিল তো বাঙালি সাম চক্রবর্তী, বিজন চক্রবর্তী, বাবার নাম হচ্ছে বাদল চক্রবর্তী। তাহলে পরমেশ্বর জান গেল কি কারণে? একটা মেন্টালি একটু ইমব্যালেন্স একটা ছেলেকে সে প্রতিবাদ করছিল যে তাকে মারবে না, সে মেন্টালি একটু ইমব্যালেন্স। এই প্রেক্ষিতে তোকে প্রাণ দিতে হয়েছে। আপনারাই বলছেন যে 1980 দাঙ্গার সময় এই সমস্ত আদিবাসীরা আমাদের বুকে আগে লেগেছিল, কোনো কিছু হয়নি আমাদের প্রতি। কেন এরকম পরিস্থিতি হলো বর্তমানে? ডিপ রুটেড কনস্পিরেসি ছাড়া এটা সম্ভব না। আমাদের যে এই যে হাইকোর্টের একজন বিচারপতি, কর্মরত বিচারপতি কি যে জুডিশিয়াল একটা তদন্ত চাইছি, এটাই হচ্ছে মূলত কারণ, টু ফাইন্ড আউট কি কারণে এই জিনিসগুলো হয়েছে। ইন প্রেজেন্স অফ পুলিশ, পুলিশ কেন এদেরকে বাধা দিল না? বরঞ্চ যারা উদ্ধার করতে আসছিল যে আমাদের বাড়িঘর, এরা আমাদের বাড়িতে আসবে, আমার বাড়িঘর জিনিসগুলো বের করে নিয়ে যাই, কিন্তু সেফ জায়গা রাখি, এদেরকে পুলিশ বিধু লাঠি চার্জ ডিসপার্স করেছে। তাহলে পুলিশ ওয়ান্টেড যেটা আরো বড় কিছু হতো, আরো বড় কিছু হোক। কাজে এটাই বলি, তার জন্য বলছি রাষ্ট্রীয় শক্তি স্পন্সর এই খুন এবং এই লুটপাট এবং অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা। কি করছে ওরা? সব জায়গায় বলছে ওরা সব মোবাইল করেছে, মেলাতে মোবাইল করেছে, এরপরে মোবাইল করেছে, ভেরিফিকেশন অন দ্য স্পটও নেয়নি, তারপরেও নেয়নি চিহ্নিত করে। আজকে আজকে কদিন, প্রায় অলমোস্ট মোর দেন 20 days, where is the government? তাতে এক্সিস্টেন্সই নেই। ওখানে পুলিশ পিকেট বসানো, টেম্পোরারি না পার্মানেন্ট, একটা কনফিডেন্স বিল্ড আপ মেজারের জন্য আমরা ওখানে বিভিন্ন জায়গায় সেন্সিটিভ জায়গাগুলোতে পার্মানেন্ট পুলিশ ক্যাম্প বসানোর যে ওখান এলাকার দাবি, আমরা সরকারের কাছে এই দাবি আমরা রাখছি। দাবির মধ্যে কি কি? একটা হচ্ছে হাইকোর্টের কর্মরত বিচারপতিকে দিয়ে একটা জুডিশিয়াল এনকোয়ারি। 2, পর্যাপ্ত যা ক্ষতি হয়েছে সরকার দাও। 3, নিরাপত্তা প্রদান করো। 4, এই যে ত্রাণ শিবিরে রয়েছে খুব জঘন্যতম অবস্থা, সরকার যেন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই জায়গায় ওনারা কাজ